ভদ্রমহিলা জমি করো কাটা ছেলে জোর জবরদস্তি করে দলিলে সই করিয়ে লিখিয়ে নিয়েছেন, যেটা আমরা মনে করি মমতা ব্যানার্জি এই সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে। মানহানির মামলা যে উনি যেরকম দুর্নীতিগ্রস্ত, যারা করে তারা রাতের অন্ধকারে গাছ কাটে, তারা নিজেরা ডিল করে, কেউ অন্ধকারে মাটি তুলে নিয়ে যাচ্ছে। চেয়ারম্যানের আজকে পাওয়ার ভাঙিয়ে চেয়ারম্যানের পুত্র কৃষ্ণকৃষ্ণ যে সন্ত্রাস সৃষ্টি করছে। পুরসভার পুরকর্মীদের বকেয়ার দাবি করা আন্দোলন ঘিরে তৃণমূলের গোষ্ঠী আন্দোলন প্রকাশ্যে চলে এসেছে। শনিবার পুরপ্রধান রীতা দাসের ছেলে দেবজ্যোতি দাসের নামে 11 কাঠা জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছেন পুরকর্মী সংগঠনের সভাপতি সমর চক্রবর্তী। পাল্টা মানহানি মামলার হুমকি দিয়েছেন দেবজ্যোতি দাসও। একই সঙ্গে সমরবাবুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলে প্রসঙ্গত বকেয়ার দাবিতে হওয়া আন্দোলনের মাঝে ঢুকে মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পুরপ্রধানের ঘরের সামনে শনিবার অবস্থান বিক্ষোভ করে অবসরপ্রাপ্ত পুরকর্মীরা। শনিবার কৃষ্ণনগর পুরসভায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। শুক্রবার অবসরপ্রাপ্ত পুরকর্মীরা বকেয়া গ্র্যাচুইটি সহ একাধিক দাবিতে আন্দোলন করেছিল। সেই আন্দোলন ঘিরে আচমকা হাতাহাতি, পুলিশের লাঠিচার্জে রণক্ষেত্র হয়ে ওঠে কৃষ্ণনগর পুরসভা চত্বর। তাতে আহত হয়েছিল 5 জন। গোটা বিষয় নিয়ে বিজেপি নেতা তথা মুখপাত্র সন্দীপ মজুমদার তৃণমূলকে 2 ভাগে ভাগ করেছেন। সেই আক্রমণে পচা তৃণমূলও তিনি বলছেন। আজকাল আগামীর এই প্রতিবেদনে তিনি ঠিক কী বলেছেন? আমরা আগে থেকেই বলে আসছি, লড়াইটা হচ্ছে একটা হচ্ছে পচা তৃণমূল, একটা হচ্ছে দাগি তৃণমূল। এই তৃণমূলের 2 গোষ্ঠীর লড়াই, এটা দীর্ঘদিন ধরে চলছে। একটা পক্ষ কামাচ্ছে, একটা পক্ষ কামাতে পারছে না, একটা পক্ষ জানছে আর একটা পক্ষ জানতে পারছে না। এটা নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই। সেই লড়াই আমরা কালকে দেখতে পারলাম যে অবসরপ্রাপ্ত যারা পৌর কর্মচারী, যারাও তৃণমূল করে, তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। সেই বিক্ষোভে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে মারামারি। এবং সবচাইতে খারাপ লাগছে যে বয়স্ক মানুষ যারা পৌরসভায় কাজ করত, তারা পৌরসভাটাকে নিজের ভাবত, তারা তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করতে গেছে, সেখানে মারামারিটা কাম্য না। এটা খুব দুর্ভাগ্যজনক, কারণ কৃষ্ণনগর পৌরসভা পশ্চিমবাংলার মধ্যে সর্বপ্রথম পৌরসভা এবং সেখানে জ্ঞানীগুণী মানুষরা সেই পৌরসভার সিট অলংকার করে একটা সময় বসেছিলেন। সেই পৌরসভাকে আজকে তৃণমূল কংগ্রেস নিজেদের রাজনৈতিক স্বার্থে নিজেদের পার্টি অফিস আজকে কৃষ্ণনগর পৌরসভাকে করেছে, যার জন্যেই এই গণ্ডগোলটা। এটা পচা তৃণমূল এবং দাগি তৃণমূলের লড়াই। বাংলায় আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টি যখন তৃণমূল পরিচালিত কোনো পঞ্চায়েতে ডেপুটেশন দিতে গেছে, তখন পঞ্চায়েতের প্রধান তার দলবল নিয়ে বিজেপি নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে। আজকে যেরকম বিজেপি নেতাকর্মীরা পশ্চিমবাংলায় মামাটি মানুষের সরকারের হাতে যেরকম নিরাপদে নেই, আজকে তৃণমূল কংগ্রেস কর্মী যারা তৃণমূল করত, এখনও যারা তৃণমূল করে, তারাও আজকে তৃণমূলের হাতে আক্রান্ত। দুর্ভাগ্যজনক। যত তাড়াতাড়ি পশ্চিমবাংলা থেকে এই পাপ বিদায় নেবে, তত তাড়াতাড়ি পশ্চিমবাংলা এবং কৃষ্ণনগর সহ নদিয়া জেলার প্রভূত উন্নয়ন মানেই আছে কামানোর একটা পন্থা। তৃণমূল মানেই হচ্ছে কামিয়ে নেওয়ার একটা জায়গা। কারণ তৃণমূল তো কোনো রাজনৈতিক দল না। যদি রাজনৈতিক দল হতো তাহলে তার একটা শৃঙ্খলা থাকতো। এই যে কালকের ঘটনা, না জেলা নেতৃত্বের কোনো বক্তব্য আছে, না রাজ্য নেতৃত্বের কোনো বক্তব্য আছে। তাদের একই বক্তব্য, ভাই কামাও, আমাদের 75% দাও, তোমরা 25% রাখো। এই নিয়ে একদম কালীঘাট থেকে শুরু হয়ে পিসি ভাইপোর যেরকম লড়াই, সেরকম লড়াই আজকে একদম নিচুতলায় চলে এসে। আর কে কার বিরুদ্ধে অভিযোগ করেছে সেটা তাদের ব্যাপার, কারণ আমরা বাইরে আছি, আমরা জানতে পারবো না। সেটা অভ্যন্তরীণ বিষয়। কার বিরুদ্ধে কে অভিযোগ করেছে তিনিই প্রমাণ করতে পারবেন, আর যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে তিনিই প্রমাণ করবেন। এটা এদের লড়াই, এর মধ্যে আমরা যেতে চাইছি না। তৃণমূল বললাম, একটা পচা তৃণমূল, একটা আগে তৃণমূল। এই দুটো তৃণমূলের লড়াইয়ে আজকে মানুষ সর্বশান্ত হচ্ছে, কারণ কৃষ্ণনগরে কোনো উন্নয়ন নেই। উন্নয়ন আজকে থমকে গেছে। কৃষ্ণনগর আজকে রিং রোড নেই, সেই রিং রোড থেকে কৃষ্ণনগর বঞ্চিত। অর্থাৎ জনসেবা বা পরিষেবা যেটা পৌরসভার দেওয়ার কথা, সেটা না দিয়ে তারা নিজেদের মধ্যে মারামারি করছে। নিজেদের মধ্যে মারামারি করে এরা শেষ হবে।